আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পর মনে হয়েছিল বাংলাদেশ ফিরেছে জয়ের ছন্দে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হার, আর সেই হারই ভেঙে দিল আত্মবিশ্বাসের দেওয়াল। দর্শকদের হতাশার এখন সীমাহীন, আর দলের ভিতরে চলছে আলোচনার ঝড়। প্রশ্ন একটাই, কারা আসলে যোগ্য, কারাই শুধু নামী তারকা। লিটন দাস বলেছে, আমাদের আরো উন্নতি করতে হবে, অনেক কিছু শিখেছি। কিন্তু দর্শকরা এখন ক্লান্ত এই একই কথায়, কারণ এক যুগ ধরে আমরা শুনছি শিখার গল্প, এখন সময় শেখার নয় দেখানোর। দলের ভেতর এখন আলোচনার কেন্দ্রবিন্দু কাকে রাখতে হবে আর কাকে বাদ দেওয়া হবে। প্রথমেই নাম আসে জাকের আলী অনিকের। 3 বলে 5 রান, আগের ম্যাচে 0। আফগানিস্তান সিরিজে ছিল নিষ্প্রাণ, তবুও দলে আছেন কোচ সালাউদ্দিন বিশেষ আস্থার কারণে। প্রশ্ন উঠেছে, এটা কি যোগ্যতার ফল নাকি প্রভাবের জোরে টিকে থাকা? এরপর আছেন পারভেজ হোসেন ইমন, একসময় যাকে তামিম ইকবালের উত্তরসূরি ভাবা হতো, কিন্তু বারবার ব্যর্থতায় সেই স্বপ্ন এখন ধুলেই মিশে গেছে। শেষ কয়েক ইনিংসে স্ট্রাইক রেট, শট সিলেকশন সবই প্রশ্নবিদ্ধ, আর ইনজুরিতে আর পারফরম্যান্সহীনতায় নুরুল হাসান সোহানও এখন ঝুঁকির মুখে। আফগানিস্তান সিরিজে নায়ক ছিলেন, কিন্তু এবার ভাগ্য সহায় না থাকায় তাকে হারাতে হবে দলের জায়গা। এখন পুরো নজর 11ই নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে। 2 টেস্ট আর 3 টি20 ম্যাচ। এই সিরিজই বলে দেবে বাংলাদেশ কি সত্যিই বদলাবে নাকি আগের মতোই শেখার অজুহাতে আটকে থাকবে। দর্শকদের চাওয়া একটাই, বাদ পড়ুক ব্যর্থতা, ফিরে আসুক আত্মবিশ্বাস, কারণ এখন সময় শেখার নয় দেখানোর। আর কমেন্টে জানিয়ে যান কার থাকা উচিত সামনের সিরিজে।